বেশ কিছুদিন ধরেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে রাজ এবং শুভশ্রীর সংসারে ফাটল ধরেছে। বলা হচ্ছে যে এই ফাটলের কারণ হচ্ছে দেব। রিসেন্ট দেব এবং শুভশ্রী একটি বই করতে চলেছে এবং তারা দুজনে একসঙ্গে কাছাকাছি হওয়াতে অনেকে মনে করছে পুরনো প্রেম আবার জেগে উঠেছে, যার ফলে শুভশ্রী এবং রাজের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তী নিজের মুখে কিছুই প্রকাশ করেনি, কিন্তু নেটিজেনরা বলছে যে এরকম একটা গুজব শোনা যাচ্ছে। রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর এই জুটিটা বরাবরই আমরা দেখেছি খুব সুন্দর একটা জুটি। প্রথম বই চ্যালেঞ্জ করার সময় তাদের একটি জুটি তৈরি হয়, এরপর খোকা বাবু, তারপর পরাণ যায় চলিয়ারে, এরকম বিভিন্ন রকম বই তারা করেছে এবং সুপার হিট হয়েছে। এছাড়া এদের যে ভক্তরা এদের এই জুটিটাকে খুব পছন্দ করেছে এবং এদের বই খুব ভালোভাবে চলতো। এইভাবে চলতে চলতে 2010 সালে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, যেটা দু বাড়ি থেকেই মেনে নিয়েছিল। এমনও শোনা যাচ্ছিল যে তাদের মধ্যেই না তাদের বিয়েও ঠিক হয়ে আছে, কিন্তু যেহেতু দুজনেরই বয়স অল্প ছিল যার জন্যে তাড়াতাড়ি তারা বিয়েটা করতে রাজি হয়নি কেউ। এরই মধ্যে শোনা যায় দেবের জীবনে অন্য একটি মেয়ে এসে যায় এবং সেই খবরটি শুভশ্রী গাঙ্গুলির কানে যায়। মেয়েটি অন্য কেউ না, মেয়েটি হচ্ছে রুক্মিণী, যে সিনেমার জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সে একটা মডেলিং এ কাজ করত এবং সে সূত্রেই দেবের সাথে পরিচয় এবং দেবের সঙ্গে তার একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের কথা যখন শুভশ্রী গাঙ্গুলির কানে গেল, তখন শুভশ্রী গাঙ্গুলি এবং দেবের সম্পর্কের মধ্যে একটি চিড় ধরে যায় এবং তাদের সম্পর্কটা ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায়। এই ছাড়াছাড়ি পর্যায়ে গেলেও কিন্তু তাদের মধ্যে কিন্তু মানে দুজনে দুজনকে খুব সম্মান করতো এবং ব্যবহারও খুব ভালো ছিল। এইভাবেই 2015 সালে ধূমকেতু বলে একটি সিনেমা দেব এবং শুভশ্রী গাঙ্গুলি দুজনে মিলে সুপার হিট করে এবং সেই সিনেমাটা তারা দুজনে করে। তখন তাদের নেটিজেনরা যদি জিজ্ঞেস করেছিল যে এই সম্পর্কটা কি আবার, কি তোমাদের নতুন প্রেম কি আবার শুরু হতে চলেছে, তখন শুভশ্রী আর দেব বলেছিল, না, আমরা কাজের ক্ষেত্রে দুজনে একে অপরের পাশে আছি, কিন্তু প্রেম টেমের বিষয়ে আমরা আর নেই। এরকমই একটা কথা তাদের দুজনের মুখে শোনা গেছিল। এরপর রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী গাঙ্গুলির বিয়ে হয়, তাদের দুটি সন্তান হয় এবং এখন শোনা যাচ্ছে তাদের সম্পর্ক নাকি ছাড়াছাড়ির পথে, তাদের নাকি ডিভোর্স হয়ে যাওয়ার মুখে তাদের সম্পর্কটা চলছে। যদিও রাজা শুভশ্রী গাঙ্গুলি বলেছেন যে যার থাকবা সে থাকবে, যার চলে যাবার সে চলে যাবে, এটা করার কিচ্ছু নেই। এবং কথাও বলেছেন, যখন আমরা প্রয়োজন বোধ করেছিলাম দুজনের কাছাকাছি এসেছিলাম এবং বিয়ে করেছিলাম, কিন্তু এখন হয়তো দুজনে বুঝতে পেরেছি বা দুজনেই দুজনকে ছেড়ে থাকতে পারবো এরকম একটা মনস্থির করেছি এবং দুজনে দুজনকে ছেড়ে বাঁচবারও চেষ্টা করছি। শুভশ্রী আপাতত তার দুই সন্তানকে নিয়ে আলাদা ফ্ল্যাটেই থাকে। কিন্তু রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে রাজ চক্রবর্তী বলে, আমি একটা মফস্বল থেকে উঠে আসা ছেলে, আমার হয়ে বলার তো কেউ নেই, আর আমি পুরুষ মানুষ, আমার কথা কেউ শুনবেও না। কাজেই এই নিয়ে রাজ চক্রবর্তী কোনো রকম কোনো কিছু মন্তব্য করেনি। কিন্তু কিছু কিছু মানুষ মনে করছে নতুন করে শুভশ্রী এবং দেব একটি বইয়েতে কাজ করার ফলেই নাকি তাদের পুরনো প্রেম আবার জেগে উঠেছে এবং এর ফলে তাদের সংসারে ভাঙন ধরতে চলেছে। কেউ কেউ তো আবার বলছে দেব এবং শুভশ্রী নাকি গোপনে বিয়েও করেছে। যদিও এটা সত্যতা যাচাই করা যায়নি এবং সত্য কিনা সেটাও জানি না, তাও বলা হচ্ছে এরকমই একটা ছড়ানো হয়েছে। এই বিষয়ে মিমি চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে মিমি চক্রবর্তী বলে, একটা সময় রাজ আমাকে ঠকিয়েছিল, আমায় কাঁদিয়েছিল, আমাকে কাঁদিয়ে সে শুভশ্রীর সঙ্গে সংসার বেঁধেছিল। তখন যে আমার মধ্যে আমার কত কষ্ট হয়েছে সেটা কখনোই রাজ বোঝেনি, বোঝবার চেষ্টাও করেনি। এখন কর্মফল, এখন রাজ বুঝছে শুভশ্রী চলে যাওয়ার পর কষ্ট, যে কষ্টটা আমাকে দিয়েছে ভগবান সেই কষ্টটাই তাকে ফিরিয়ে দিচ্ছে, কাউকে কিছুটা আগে কাউকে কিছুটা পরে, কিন্তু কর্মফল ভোগ করতেই হবে। এই রকমই এক ধরনের মন্তব্য মিমি চক্রবর্তী করেছে। তাকে আর কিছু জিজ্ঞেস করা হলে সে বলে, এই বিষয়ে আমি আর অন্য কোনো মুখ খুলতে কথা বলতে চাই না। আমি একটা কথাই বলবো, কর্মফল মানুষকে ভোগ করতে হয়।
এই বলে মিমি চক্রবর্তী আর কোনো রকম কোনো মন্তব্য করেনি, এবং রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলিও সরাসরি এসে কোনো কথা বলেনি। যেটা যে জিনিসগুলো কানে আসছে, যে জিনিসগুলো আমরা জানতে পারছি, সেটা সম্পূর্ণ একটা কাল্পনিক চরিত্র, মানে কল্পনা করে নিয়েই বলা হয়েছে। এখন দেখা যাক রাজ শুভশ্রী কি তাদের সংসার ভেঙে দেবে, নাকি তারা দুজনেই ডিভোর্সের পথে হাঁটবে। দেবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে দেব কোনো মন্তব্য না করলেও দেব একটা কথা স্পষ্টভাবে জানিয়েছে, এ জীবনে যত বছর বাঁচব দেব শুভশ্রীকে ভুলতে পারবে না, শুভশ্রী দেবকে ভুলতে পারবে না। তাহলে কি আমরা ধরে নেব যে শুভশ্রী নতুন করে দেবের সঙ্গেই সংসার পাতবে এবং রাজকে ডিভোর্স দেবে? দেখা যাক, সময় বলে দেবে। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই, আপনারা কি চান? শুভশ্রী কি পুনরায় তার পুরনো প্রেমকে জাগিয়ে তুলে দেবের সঙ্গে সংসার করবে, নাকি তার 2 সন্তানের কথা মাথায় রেখে রাজের সংসারে ফিরে যাবে এবং এই ডিভোর্স কেস থেকে নিজেকে বিরত রাখবে? আমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি শুভশ্রী তার নিজের সংসারে তার নিজের সন্তানদের কাছে ফিরে যাক এবং সুখে সংসার করুক।